হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির কথা চলছিল সেই কথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। এগুলো টোটালি ফেক ভিডিও। এগুলো পয়সা দিয়ে টাকা খরচা করে ভিডিওগুলো বানানো হচ্ছে। এই যে মহিলাগুলো আসছে শাঁখা সিঁদুর পরে, এরা আদিও হিন্দু কিনা সন্দেহ আছে। দেখবেন এইসব ভিডিওগুলো বানাচ্ছে কারা, ভালো করে দেখবেন। যে সমস্ত মুসলিম ছেলেরা তাদের ফেসবুক পেজ, তাদের ইউটিউব থেকে এইসব ভিডিওগুলো আসছে। এগুলো টোটাল ফেক ভিডিও। এরা আবার একটা চাল খেলেছে যে হিন্দুদের একতাটাকে নষ্ট করতে হবে, তাই অন্য ধর্মের মহিলাদের হিন্দু সাজিয়ে এইসব ভিডিওগুলো দিচ্ছে যে নতুন বিজেপি সরকার এসছে, এটা হিন্দুত্ব বিরোধী সরকার। এটা একমাত্র গেমবাজ। নাহলে বলুন তো, এই যে ভিডিওগুলো আসছে, একজন মহিলাকে বলতে শুনছি কেউ ব্যাংক থেকে 10 লাখ, 9 লাখ, 15 লাখ লোন নিয়েছে। আরে ভাই, কোন ব্যাংক লোন দিয়েছে তোদের? হ্যাঁ, ওই 4টে 8টা 10টা গরু পুষলে ব্যাংক 10 লাখ 15 লাখ লোন দেয়? দেখা তো, যারা ভিডিও বানাচ্ছিস তাদেরকে বলছি, দেখা ব্যাংকের লোনের স্যাংশন লেটার গুলো ফ্রেশ কর, যে কোন ব্যাংক এদের গরু পোষার জন্য 15 লাখ 20 লাখ টাকা লোন দিয়েছে। মামার বাড়ির আবদার, 10টা 20টা 15টা গরু পুষলে ব্যাংক তোমাকে 15-20 লাখ লোন দেবে। এইসব গল্পগুলো না অন্য কাউকে দেবে। আসলে কি বলুন তো, এই পথটা এরা কেন অবলম্বন করেছে? এই গরু খাওয়ার কুরবানি নিয়ে আন্দোলন করতে গিয়ে পাক সার্কাসে দেখেছে, একদম পুলিশ ব্যাটিং করে দিয়েছে। এরা এটা জানে যে পশ্চিমবঙ্গে যদি এরা আবার গরু কুরবানি নিয়ে আন্দোলনে নামে, শুভেন্দু অধিকারীর পুলিশ রেডি আছে, ব্যাটিং করে পাছা লাল করে দেবে। তাই সেই পথে এরা যাওয়ার সাহস নেই। এরা কি করছে, ঘুরিয়ে অন্য পথে যাচ্ছে, যে গরু কুরবানি বন্ধ হতে হিন্দু ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হচ্ছে। এই পথ অবলম্বন করে আবার এরা হিন্দুদের ভুল বোঝানো শুরু করেছে। এরা ন্যারেটিভ সেট করছে, এরা আদিও হিন্দু নয়। আর যদি সত্যিই হিন্দু হয়, ওদের মধ্যে 2-1টা ব্যবসায়ী, তাদেরকে দেখছি কেউ কেউ গলায় তুলসীর মালা পরানো আছে। আমি তাদেরকে প্রশ্ন করছি, কেন গলায় তুলসীর মালাটা পরে রেখেছিস ভাই? তুলসীর মালাগুলো খুলে ফেল, খুলে ইসলাম ধর্ম গ্রহণ কর। তুলসীর মালা পরে তোমরা গরু করছো কুরবানিতে দেওয়ার জন্য। যারা তুলসীর মালা পরে তারা তো মাছ মাংস পর্যন্ত খায় না, তারা নিজেদের গৃহপালিত পশুগুলোকে কুরবানি দেওয়ার জন্য হাতে তুলে দেয়। তাই ওইসব তুলসীর মালা পরা মানুষগুলো হিন্দু নয়। যারা তুলসীর মালা পরে তারা এরকম অহিংস কাজ কখনো করতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা, আপনারা মেনে নেবেন। এরা শুধুই মাত্র প্ল্যানিং করছে আবার হিন্দুদের একতাকে নষ্ট করা হবে। তাই এইসব ভিডিও দেখে একদম বিভ্রান্ত হবেন না। এগুলো টোটালি সাজানো ভিডিও, এগুলো টোটালি ছক করে করে বানানো হচ্ছে। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, শুনুন। যে সমস্ত হিন্দুরা টুকটাক বাড়িতে গরু পোষে, হ্যাঁ গরু বিক্রি করে, তারা কখন গরু বিক্রি করে জানেন? কুরবানি ঈদের 6 মাস আগে, মিনিমাম 3 মাস আগে তাদের গরুগুলো কিনে নেওয়া হয়। পাড়ায় পাড়ায়, আপনার এলাকায় যারা গ্রামে গঞ্জে থাকেন খবর নেবেন, তাদের গরুগুলো 3 মাস 6 মাস আগে বিক্রি হয়ে যায়। কারা কেনে? মুসলিমরা। আমাদের এখানেও বিভিন্ন গরুর হাট আছে, দেখেছি। আমি কখনো কোনো গরুর হাটে দেখিনি যে কোনো হিন্দু ব্যবসায়ী গরু বিক্রি করতে এসছে। গরুগুলো বিক্রি করছে মুসলিমরাই। অর্থাৎ তারা কুরবানির 3 মাস 6 মাস আগে তারা গরু কিনে নিয়ে চলে এসছে, নিজের কাছে রেখেছে, এবার হাটে বিক্রি করবে মোটা পয়সায়। ফাটছে তাদের, হিন্দুদের নয়, ফাটছে তাদের। কারণ কুরবানির আগে 3 মাস আগে তাদের গরুটা কেনা তাদের হয়ে গেছে। হিন্দুদের বাড়ির গরু যারা বিক্রি করে, গরু বিক্রি হয়ে গেছে, এটা আমি জানি। আমিও একজন গ্রামেগঞ্জের মানুষ, এই অভিজ্ঞতাটা আমার আছে। সেই জন্য সব ফেক নাটকবাজি ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। আমাদের হিন্দুরা আসল ভালো মন্দ বুঝতে শিখে গেছে। তাই সোশ্যাল মিডিয়ায় কিছু ইসলামিক চ্যানেলগুলো এইসব ভিডিও বানিয়ে হিন্দুদের বোকা বানাতে আসবেন না। নিজেদের খুব চালাক মনে করেন, এসব চালাকি নিজেদের কাছে গুঁজে রাখুন, বুঝলেন? এসব চালাকি করে কিছু লাভ হবে না।